হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলে নিয়মিতই ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেট শেয়ার করা হয়ে থাকে, তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে চলে যায় আপনার সামনে। তো দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে। গত কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত সহকারী হাই কমিশনার প্রণয় ভার্মা উনি বলেছিলেন যে ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি খুলে যাবে। তো আমরা আশা করেছিলাম হয়তো মে মাসের প্রথম দিক থেকে অথবা কুরবানি ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ওপেন হবে। কিন্তু গত 10 দিন আগে ভারতের যে পহেলগামে, কাশ্মীরের পহেলগামে যেই বড় নৃশংস হামলাটি হয়েছে সন্ত্রাসী কর্তৃক, ওই হামলার পর আসলে ভারত সরকার নেড়েচেড়ে বসেছে এবং সীমান্তে প্রতিরক্ষা বাহিনীর জোরদার তৎপরতা আমরা লক্ষ্য করছি, এবং সেটি শুধু কাশ্মীর নয়, সেটি বাংলাদেশ বর্ডারের আশপাশেও প্রচুরভাবে সীমান্তে ওরা সেনা মোতায়েন করেছে এবং ড্রোন উড়াচ্ছে, সকল কিছুই করছে। আর এরই প্রেক্ষিতে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের ট্যুরিস্ট ভিসায় শেষ পেরেকটি ঢুকানো হয়েছে। কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সঙ্গে অনেকটা যুদ্ধ লেগে যায় অবস্থা আছে পাকিস্তানের কাশ্মীর ইস্যুর জন্য। আর এই ক্ষেত্রে এই সময়টাতে ভারত আসলে নতুন করে ভিসা প্রদান করবে না, এটা মোটামুটি নিশ্চিত। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ট্যুরিস্ট ভিসা আপাতত মাস দুয়েকের ভিতরে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেই পর্যন্ত কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। তো কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হয়তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে, তবে সেটার সম্ভাবনা ক্ষীণ। তাহলে এই মুহূর্তে যারা ভারতে যাচ্ছেন তারা কিভাবে যাচ্ছেন? আপনারা অনেকেই শুনে থাকেন যে ভারতে অনেকে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন। আসলে এটা ট্যুরিস্ট ভিসা না, এটা হচ্ছে একজন মেডিকেল পেশেন্টের সঙ্গে 2জন বা 3জন অ্যাটেন্ডেন্স যাওয়া যায়, সর্বনিম্ন 1জন এবং সর্বোচ্চ 3জন। তো অ্যাটেন্ডেন্স কিন্তু আপনারা যে কেউই হতে পারেন, সেটা হচ্ছে যিনি যাবেন মেডিকেল ভিসায় ওনার কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব অথবা যে কেউ কিন্তু অ্যাটেন্ডেন্স হতে পারেন। সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে যে ভারত ভ্রমণ করতে পারতেছে। এখন বলতে পারেন যে ভারতীয় মেডিকেল ভিসা তো একদমই দিচ্ছে না। হ্যাঁ, এই ঘটনার পূর্বে ভারতীয় মেডিকেল ভিসা যাও কিছু দিচ্ছিল, এখন এই ঘটনার পর আসলে ভারতীয় মেডিকেল ভিসা অনেকটাই স্লো হয়ে গিয়েছে। স্লো বলতে একদমই দিচ্ছে না বললেই চলে। শুধুমাত্র যাদের অনেক জরুরি প্রয়োজন, দেখা যায় সার্জারি করতে হবে বা আদার্স অন্যান্য ইস্যু, এবং পূর্বে ভারতে ডাক্তার দেখানোর হিস্ট্রি রয়েছে, তাদেরকেই শুধুমাত্র ভারতীয় ভিসাটা প্রদান করা হচ্ছে। এর বাইরে কিন্তু কাউকে ভারতীয় ভিসা প্রদান করা হচ্ছে না, ভারতীয় মেডিকেল ভিসা। এছাড়াও রয়েছে স্টুডেন্ট ভিসাও সেই সীমিত আকারেই প্রদান করা হচ্ছে। ডাবল এন্ট্রি ভিসা বা এন্ট্রি ভিসা সেটাও খুবই সীমিত আকারে প্রদান করা হচ্ছে। অনেকেই বলে থাকে যে হাই কমিশন থেকে ভিসা দেওয়া হয়। আসলে হাই কমিশন থেকে ভিসা দেওয়া হয় না। যেটা হয়, হাই কমিশনে ফাইল জমা দিলে আপনার ফাইলটি তারা রিভিউ করে যদি মনে হয় যে না আপনাকে ভিসা প্রদান করবে, তাহলে আপনাকে কল করে যমুনা ফিউচার পার্কের 40 নম্বর কাউন্টারে ফাইল জমা দিতে বলা হয়ে থাকে। তো এই হচ্ছে ভারতীয় ভিসার বর্তমান পরিস্থিতি। তাহলে ভারতীয় ভিসাটা কী হবে বা ভারতীয় ভিসার ভবিষ্যৎ কী? বর্তমান পরিস্থিতিতে যেটা বলা যায় সেটা হচ্ছে আগামী 2-3 মাসের ভিতরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আর যদি হয় সেটা মিরাকেল। এর বাইরে মেডিকেল ভিসার পরিস্থিতি হয়তো কিছুটা উন্নতি হবে, সেটা ভারতের সাম্প্রতিক সময়ের যে অবস্থা চলছে তার উপর ডিপেন্ড করবে। স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা একই রকমভাবে পরিবর্তন হতে থাকবে। তবে এর সম্পূর্ণ জিনিসটাই ডিপেন্ড করবে হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বর্তমান ইস্যু চলছে, সেই ইস্যুটা কতটা স্বাভাবিক হচ্ছে তার উপর ভিত্তি করে। ভারতীয় মেডিকেল ভিসা করতে গেলে আপনাকে এখন আয়ুষ ভিসাতে অ্যাপ্লাই করতে হবে। আয়ুষ ভিসাতে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে পোর্টালে যাবেন, পোর্টালে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং ভিসা টাইপ সিলেক্ট করবেন আয়ুষ মেডিকেল ভিসা। সেখানে সিলেক্ট করার আগে যেটা করতে হবে, আপনাকে যে হসপিটালে আপনি ট্রিটমেন্ট নেবেন সেই হসপিটালে আপনার সকল ডকুমেন্ট পাঠাতে হবে উইথ পাসপোর্ট, এবং তারা একটি রেফারেল নাম্বার আপনাকে জেনারেট করে দিবে। সেই রেফারেল নাম্বারটি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া এখন আর যদি ওই রেফারেল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। এছাড়া এই মুহূর্তে আসলে মেডিকেল ভিসা পাওয়াটাও খুব টাফ হয়ে যাচ্ছে এই পদ্ধতি ছাড়া। এই জন্যই তারা নতুন পোর্টাল আয়ুষ মেডিকেল ভিসা ওপেন করেছে। তো এই হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে যে কলেজ থেকে যে অফার লেটারটি দিচ্ছে সেই অফার লেটার নিয়ে যদি আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন, সেটা হাই কমিশনে করেন বা হচ্ছে স্লট নিয়ে করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনি যেই
ইয়েতে যাবেন, সাপোজ আপনি পর্তুগালে ভিসার জন্য যাচ্ছেন, তো পর্তুগাল এম্বাসি থেকে তো আপনাকে মেইল করে ফোনে মেসেজ দেয়, তো এইগুলার প্রিন্ট কপি সহ আপনার হিস্ট্রি সহ সব কিছু দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সকল ফাইল জমা দিতে হবে। ডলার এন্ডোর্সমেন্ট অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো এই সব কিছু দিয়ে সকল কাগজপত্র ঠিকঠাক রেখে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসাও হয়ে যায়, তবে তার পরিমাণ খুবই কম। শুধু ডাবল এন্ট্রি না, মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি এই 3 ধরনের ভিসার পরিমাণে এই মুহূর্তে কম। অফিসিয়ালি এই 3 ধরনের ভিসাই চালু রয়েছে, আনঅফিসিয়ালি ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সকল ভিসাই চালু রয়েছে। অনেকেই বলে, দালাল আছে যারা বলে যে হ্যাঁ টাকা দিলে মেডিকেল ভিসা হবে বা এই ভিসা হবে। আসলে এইসবের খপ্পরে পড়বেন না, আপনারা নিজে ট্রাই করুন, তাহলে এই ভিসা হয়ে যাবে। তো এই ছিল ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত বা ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কিছু আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে